মহান বিজয় দিবসে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ওপেন কনসার্টের আয়োজন করে সবার আগে বাংলাদেশ। এতে অংশ নেন দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী ও ব্যান্ড দল। মহান বিজয় দিবস উদযাপনে ওপেন কনসার্টের আয়োজন করে সবার আগে বাংলাদেশ। এতে দেশের খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড দল অংশ নেয়। সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট শুরুর আগেই মানুষের ঢল নামে পুরো এলাকায়। আজকে যারা গাবে তারা সবাই আসলে অনেক গুণী শিল্পী, সেই জন্যই আসলে কনসার্টে আসা। ওপেন কনসার্ট দিয়ে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আয়োজিত কর্তৃপক্ষকে সকলকে ধন্যবাদ জানিয়ে অনেক ভালো লাগতেছে। আমি অনেক এক্সাইট ছিলাম, কারণ জেমস আসতেছে, এটা শুনে আমি অনেক খুশি। এই ধরনের উদ্যোগ আরও নেওয়ার প্রত্যাশা দর্শকদের। এই আয়োজনটা অনেক ভালো লাগছে। আমরা চাই এরকম প্রতি বছর যেন এরকমই হোক। বিজয় দিবসের কনসার্ট আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দেয়। আমরা নতুন করে বিজয় এনেছি আমাদের তরুণ প্রজন্মের জন্য। এখন এই বিজয়টা আরো বেশি উল্লাসময়। আয়োজক বিএনপি নেতারা দাবি করেন, গত 16 বছর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারেনি, যা এবার পারছে। গত 15-16 বছর আমরা কিন্তু এই যে আজকের যে মহান বিজয় দিবস সত্যিকার ভাবে স্বাধীনভাবে আমরা আসলে উদযাপন করতে পারি নাই। আজকের যে বিজয় দিবস, এই বিজয় দিবসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শুরুতে একক গান নিয়ে হাজির হন কনক চাপা, বেবি নাজদিন, মনির খান, কনা, ইমরান, আসিফ আকবর সহ অনেক শিল্পী। কনসার্টের সবচেয়ে বড় আকর্ষণ ছিল নগর বাউল জেমসের পরিবেশনা। সবাইকে সুরের মূর্ছনায় মাতিয়ে এই আয়োজনের সমাপ্তি টানেন তিনি। বিজয় মানে আনন্দ। মহান বিজয় দিবসে রাজধানীবাসীর এই আনন্দ অনেকাংশে বাড়িয়ে দিয়েছে সবার আগে বাংলাদেশ কনসার্ট। এ ধরনের উদ্যোগ সব বয়সীদের উজ্জীবিত করে। তাই প্রতি বছর এ ধরনের কনসার্ট আরও বেশি বেশি আয়োজন করারও প্রত্যাশা অনুষ্ঠানে আগতদের। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।